আসসালামু আলাইকুম, আমি কৃষিবিদ মোহাম্মদ আব্দুর রউফ রোফাইন এগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম। একলা এবং বাইকনুর বাংলাদেশে খুবই জনপ্রিয় আঙ্গুরের দুটি জাত। আর ফরিদ ভাই নার্সারিতে এই জাত দুটি চাষ হচ্ছে এবং আঙ্গুরের প্রচুর ফলন হয়েছে। আর আজকের ভিডিওটি সাজানো হয়েছে একলা এবং বাইকনুর নিয়ে, এবং একলা এবং বাইকনুরের ফলন কেমন, এগুলোর পরিচর্যা, এগুলোর মিষ্টতা কত হতে পারে সেই বিষয়ের উপর। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং ফেসবুক পেজটিকে ফলো করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করবেন। যারা ফলো করেছেন বা সাবস্ক্রাইব করেছেন, আপনারা জানেন আমার এখানে ফরিদ ভাইয়ের নার্সারি নিয়ে, ফরিদ ভাইয়ের ওখানে কি কি জাতের আঙুর চাষ হচ্ছে সেই বিষয়ের উপর প্রচুর ভিডিও আছে। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। একলো এবং বাইকনুর বাংলাদেশের চাষকৃত খুবই জনপ্রিয় দুটি মিষ্টি আঙ্গুরের জাত। একলো এই জাতটির উৎপত্তিস্থল হচ্ছে ইটালিতে। একলো আঙুরের ভেরিগুলো মাঝারি আকারের, মানে এর থোকাগুলো হচ্ছে মাঝারি আকারের। আঙুরের প্রত্যেকটা সাইজগুলো হচ্ছে লম্বাটে হয়ে থাকে। কালার যখন পাকে তখন লাল হয়ে থাকে। আর এই জাতটি বাংলাদেশে খুবই চাষ হচ্ছে এবং পপুলারিটি পেয়েছে এবং খেতেও খুবই সুস্বাদু। এর মিষ্টতা বা ব্রিক্স হচ্ছে 20 থেকে 22 ডিগ্রি। আরেকটি খুবই জনপ্রিয় জাত হচ্ছে বাইকনুর। যারা আঙ্গুর চাষ করেন বা আঙ্গুর চাষি আছেন বা যারা আঙ্গুর সম্পর্কে জানেন, তারা জানেন বাইকনুর জাতটি বাংলাদেশের আবহাওয়া, মাটি, পরিবেশের সাথে খুবই খাপ খাইয়ে নিয়েছে এবং এই জাতটি হচ্ছে খুবই মিষ্টি। এবং যারা প্রথমে আঙ্গুর চাষ শুরু করেন বা তারা বাইকনুর দিয়েই শুরু করতে পারেন আঙ্গুর চাষ। আমি আরবারও বলে নিচ্ছি, আমার এখানে বেশ কিছু ভিডিও আছে কেন আঙ্গুর চাষ বাংলাদেশে জনপ্রিয় না বা বাণিজ্যিক আকারে হচ্ছে না। কিছু কিছু ইউটিউব চ্যানেল বা ভিডিওতে আপনারা দেখবেন বাণিজ্যিকভাবে চাষ করে। এগুলো আসলে কতটুকু সত্য সেটা আমার বোধগম্য নয়, তবে আপনারা বাণিজ্যিকভাবে চাষ করার আগে অবশ্যই নিজেরা পরীক্ষা করে নেবেন। নিজের বাড়ির আশেপাশে ছাদে বা বারান্দায় প্রথমে 2-1টি গাছ লাগিয়ে তারপরে দেখবেন 2-3 বছর ওয়েট করার পর আপনারা বাণিজ্যিকভাবে চাষ করার চিন্তা করবেন। কারণ আঙুর চারার বিজনেসটা হচ্ছে খুবই জনপ্রিয় বাংলাদেশে, বা আঙুর বিক্রি করে কতটা লাভবান হওয়া যায় সেদিকটাও আপনারা লক্ষ্য রাখবেন। যদি আপনার চিন্তা থাকে যে আঙুরের চারা বিক্রি করবেন, তাহলে আপনারা 2-4-5টা বা 10টা বা বাণিজ্যিকভাবে আঙুর চাষ করতে পারেন। তবে আমি বলবো ফরিদ ভাইয়ের ওখানে ফরিদ ভাই বেশ ভালো দক্ষতার সহিত আঙুর চাষ করে আসতেছেন বেশ কয়েক বছর যাবৎ। লাস্ট 3 বছর যাবৎ ফরিদ ভাইয়ের আঙুরের যে বাগান আছে সেই বাগানের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকবেন। শুধু এই ভিডিও দেখে নয়, আরও বেশ কিছু ভিডিও আছে, সেগুলো দেখে ফরিদ ভাইয়ের কাছ থেকে আপনার চারা নিতে পারেন। ফরিদ ভাই অথেন্টিক আঙুরের চারা দিয়ে থাকে আমি যতটুকু জানি এবং ফরিদ ভাইকে চিনি, এবং ফরিদ ভাইয়ের কাছ থেকে আমি নিজেও আঙুরের চারা কালেক্ট করে আমার ছাদে আমি চাষ করেছি এবং এখানেও প্রচুর পরিমাণে আঙুরের ফলন হয়েছে। তো আপনারা যারা আঙুর চাষ করতে চাচ্ছেন বা করবেন চিন্তা ভাবনা করেছেন বা আমার ভিডিওটি দেখছেন, আপনারা চাইলে 1-2টি আঙুরের চারা সংগ্রহ করে আপনার ছাদ বা বাড়ির আশেপাশে চাষ করে পারিবারিক চাহিদা মেটাতে পারেন। আর একলো এবং বাইকনুর আঙুরগুলো খুবই মিষ্টি, খেতে সুস্বাদু, দেখতেও খুবই ভালো লাগে এবং প্রত্যেকটি আঙুরের থোকা প্রায় 600 থেকে 700 গ্রাম হয়ে থাকে। সবচেয়ে বড় কথা, আঙুরের জাতগুলো হচ্ছে খুবই মিষ্টি। সেক্ষেত্রে আপনারা যারা আঙুরটি চাষ করতে চান, একলা বা বাইকনুর জাত সংগ্রহ করতে চান, ফরিদ ভাইয়ের নার্সারিতে অ্যাভেলেবল চারা আছে। ফরিদ ভাইয়ের মোবাইল নাম্বার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, এবং ফরিদ ভাইয়ের নার্সারি নিয়ে যতগুলো ভিডিও করা আছে প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে ফরিদ ভাইয়ের মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে ওনার সাথে কথা বলে, বা ওনার নার্সারিটি জামালপুর সদরে অবস্থিত, যাদের সময় আছে তারা আপনারা ওনার নার্সারি ভিজিট করে চারা সংগ্রহ করতে পারেন। আর চারা ফরিদ ভাই কুরিয়া করেও বিক্রি করে থাকেন। তো আপনারা যারা দূর দূরান্তে আছেন, বিভিন্ন জেলায় আছেন, তারা চাইলে ফরিদ ভাইয়ের নাম্বারে কল করে কুরিয়া করে আপনারা চারা সংগ্রহ করতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমি আবারও বলতেছি, যাদের ছাদ বা বারান্দা বা বাগান আছে, একটু আপনার পারিবারিক চাহিদা মেটানোর জন্য 1-2টি আঙুরের চারা লাগাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।